হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ৮০ লক্ষ যোনি ঘোরার পর আমাদের এই মানব জন্ম। তাই আমরা কিভাবে এই মানব জন্ম পেলাম শুনুন। শাস্ত্রে বলছে ২০ লক্ষ বার গাছ রূপে জন্ম হয়, তারপর ৯ লক্ষ বার জলে জন্ম হয়, ১১ লক্ষ বার কৃমিকীট রূপে জন্ম হয়, তারপর ১০ লক্ষ বার পক্ষীকুলে জন্ম, তারপর ৩০ লক্ষ বার পশুকুলে জন্ম। এভাবে মোট ৮০ লক্ষ বার হলো। তারপর ৮০ লক্ষ যোনি ঘোরার পর ৪ লক্ষ বার মানব জন্ম পাওয়া যায়। তাই এই যে ৮০ লক্ষ যোনি ঘোরাটা কিন্তু মুখের কথা নয়। এই যে গাছ রূপে, কৃমিকীট রূপে, পশু রূপে, পক্ষী রূপে, জলে জন্ম, এই যে এত লক্ষ যোনি ঘুরতে আমাদের কতটা কষ্ট হয়েছে বা কষ্ট হবে, এই কথাটা যদি একটিবার আমরা মনের সাথে ভাবতে পারি, তাহলে আমাদের এই সুন্দর মানব জন্মটা কখনোই আমরা অবহেলা করব না, কখনোই নষ্ট করব না। এই মানব জন্মটা আমরা অতি সহজে পাইনি। তাই বলবো, এই মানব জন্মটাকে ধন্য করতে গেলে ভগবানের নাম করতে হবে, সৎভাবে থাকতে হবে। যদি কোনো অসৎ কর্ম করি তাহলে আমরা মানব জন্ম আর পাব না। তাই বলবো, প্রতিদিন অন্তত যে ব্যক্তি একটিবার হলেও মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই কথাটি বলে, তিনি হন এই পৃথিবীতে ভাগ্যবান ব্যক্তি। কারণ একটিবার বিচার করুন, যদি পশুকুলে জন্ম হয়, যদি পক্ষীকুলে জন্ম হয়, যদি গাছ রূপে জন্ম হয়, আমরা কিন্তু কৃষ্ণ নাম করতে পারবো না। শুধু কৃষ্ণ নাম নয়, জীবনে যতই দুঃখ আসুক, কষ্ট আসুক, যতই আমরা অনাহারে থাকি, খিদে পাই, যতই অসুস্থ হয়ে পড়ি না কেন, আমরা কিন্তু কিছুই বলতে পারি না। গাছ দিনের পর দিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনই অন্যান্য পশু পক্ষীরাও মুখে বলতে পারে না, কিন্তু একমাত্র মানুষই হলো শ্রেষ্ঠ। তাই মানব জন্ম পেয়ে এই জন্মটাকে সার্থক করার চেষ্টা করুন। মুখে কৃষ্ণ নাম নিন, নিজেকে কৃষ্ণ প্রেমে সাজিয়ে ফেলুন। সৎপথে থেকে, সৎভাবে থেকে, ভগবানের নাম করে, সেবা করে এই সুন্দর জীবনটা কাটাবার চেষ্টা করুন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।